জুতার বাড়ি তোমার কপালে আছে, মাথায় আছে। জুতার বাড়ি খেয়ে খেয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। কথা বলতে এই নমরুদ স্বাভাবিক মৃত্যু হয় নাই, তার মৃত্যু হয়েছে অপমান অপদস্থ হয়ে জুতার বাড়ি, খড়মের বাড়ি তার মাথায় পড়ে পড়ে সে মৃত্যুবরণ করেছে। নমরুদের ভূমিকা যারা নিয়েছিল, এদের মাথায় জুতার বাড়ি পড়বে। কথা বলেন ঠিক কিনা? আর যারা নিজেকে ফেরাউনের মতো নিজেকে নেতা দাবি করে, নিজেকে সরকার দাবি করবে ফেরাউনের মতো, আল্লাহ বলছে তোমরা নিজেকে রব দাবি করবা না, নিজেকে বড় নেতা দাবি করবা না, নিজেকে নিয়ে তো মাতামাতি করবা না, তোমার নিজের মন গড়া এস্টাবলিশ করতে পারবা না, আইন করে তুমি এস্টাবলিশ করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তোমাকে তো অপদস্থ করতেই করবই, তোমাকে অপমান করবই। শুধু অপমান করে নাই, ওই নীল নদের মধ্যে পানি খাওয়াইয়া খাওয়াইয়া ওই ফেরাউনকে বিদায় দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে এই স্বাভাবিক মৃত্যু দেয় নাই, প্রত্যেকটা জালেম অপমান অপদস্থ হয়ে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের যে স্বৈরাচার ছিল, আমার সেই আপাও কিন্তু খুব সম্মানের সহিত বিদায় দিতে পারে নাই। ভাগ্যটা ভালো, যদি ছাত্রদের হাতে পড়তো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কপালটা ভালো যে খাওয়া রান্না করেছে খাইতে পারে নাই। অনেক চেষ্টা করেছিল মজাদার খাবারগুলো খেয়ে যাবে, পারে নাই, সময় নাই, দ্রুত পালাও, না হলে পিটাইয়া সোজা করে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল কোন জালেম কোন স্বৈরাচারকে আল্লাহ ছাড় দেয় না, অবকাশ দেয়, ছেড়ে দেয়, একেবারে ছেড়ে দেয় না। কথা ঠিক কিনা? অবকাশ মানে সুযোগ দেয়, কিন্তু একেবারে ছেড়ে দেয় না। যখন আল্লাহ ধরে, ওই ধরা থেকে কেউ বাঁচতে পারবে? অনেকে বলে ধরে 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 না, ধরে আল্লাহ ছাড়ে না। যখন আল্লাহ ধরা শুরু হবে, পাকড়াও খুব কঠিন ভাবে, এটা খুব সহজে ছাড় পাওয়া যায় না। যারা নিজেকে অনেক শক্তিশালী মনে করেছিল, যে অমুকে আমার, তমুকে আমার, একদম মুসি থেকে নিয়ে এমপি পর্যন্ত সব আমার, সব লোকজন আমার, তারপরে কেন তারা এই দেশে থাকতে পারলো না? কারণ আল্লাহ বলেছেন ইন্নামাতু সারাব্বিকাল স্বাধীন। আল্লাহ যখন পাকড়াও করবে, ওই পাকড়াও থেকে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কি বোঝা যায়? কেসা কাহিনীর ওয়াজ করলে তো অনেক সময় লাগবে, তাই কেসা কাহিনী বলবো না ইনশাআল্লাহ। আলোচনা কি চলবে? প্রিয় ভাইরা আমার, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সবচেয়ে দামি কিতাব। এই কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের মাজলিসে বসলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন ধরলে সওয়াব, কোরআন যদি কেউ চোখ দিয়ে দেখে তাহলে সওয়াব। কোরআনের সাথে যারা থাকবে এরা সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? এমন একটা কোরআন থেকে আলোচনা হবে। কোরআন আছে কি? একটা কোরআন শরীফ নিয়ে আসেন, তাহলে বোঝা গেল। এমন একটা কোরআনুল কারীম থেকে আলোচনা করব, যে কোরআনের সম্মান পৃথিবীর সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা